নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিডিএস ডকুমেন্টস ভেরিফিকেশনের বিষয়ে। তো বন্ধুরা, যেমনটা বলা হয়েছে, জিডিএস ডকুমেন্টস ভেরিফিকেশন কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, সব কিছু দেখে নাও আজকের আমাদের এই ভিডিওতে। যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালের পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করেছেন, সেই সকল ছাত্রছাত্রীদের নির্বাচিত তাদের রেজাল্ট প্রকাশের 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। কারণ পোস্ট অফিসের এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না। আবেদন করার পর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানাবো জিডিএসের নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় করাতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় নির্বাচিত প্রার্থীদের কি কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং আবেদনের সময় কোনো কিছু ভুল হয়ে থাকলে কি করতে হবে বা কোনো প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে ভুলে গেলে কি হবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্যগুলো জানতে ও ভালোভাবে বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পোস্ট অফিস জিডিএস ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনের তারিখ এবং স্থান। গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত আবেদনকারীদের মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি মেসেজ আসবে। সেই মেসেজটিকে ডকুমেন্টস ভেরিফিকেশনের স্থান এবং কতদিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে সেই তারিখও দেওয়া থাকবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, টেকনিক্যাল সমস্যার কারণে মেসেজ নাও আসতে পারে। তাই অবশ্যই জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি যে সার্কেলে আবেদন করেছিলে সেই মেরিট লিস্ট ডাউনলোড করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবে যে তুমি গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত হয়েছো কিনা। এরপর ওই মেরিট লিস্টের মধ্যে দেওয়া থাকবে কোথায় গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং কত তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের নিয়ম। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আবেদনকারীর আবেদন করার সময় দেওয়া তথ্যের সঙ্গে তার অরিজিনাল ডকুমেন্টসের সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, নইলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঙ্গে করে নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ফেরত নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সাকসেসফুল রসিদ সংগ্রহ করতে হবে। এবারে জেনে নেওয়া যাক ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলো অরিজিনাল এবং 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে। মাধ্যমিকের মার্কশিট, এডমিট কার্ড ও সার্টিফিকেট, আইডেন্টিফিকেশন প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট এটাও যদি থাকে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে, জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিকের এডমিট কার্ড, 4 থেকে 5 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, মেডিকেল সার্টিফিকেট সরকারি যে কোনো হাসপাতাল বা হেলথ সেন্টার থেকে সংগ্রহ করতে হবে। মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই নিয়ে যাবেন। এক্ষেত্রে রাজ্যের কাস্ট সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের সঙ্গে কেন্দ্রের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি, এনসিএল ও সেন্ট্রাল SC/ST সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাই এখনও যদি কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট করানো না হয়ে থাকে তাহলে যত শীঘ্রই সম্ভব সার্টিফিকেটটি বানিয়ে নিও। কোনো ডকুমেন্ট নিয়ে যেতে ভুলে গেলে কি করবে? যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যেতে ভুলে যাও, সেক্ষেত্রে আবেদনকারীকে বাতিল করে দেওয়া হবে না। এর জন্য আবেদনকারীকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে এই ডকুমেন্টটি 15 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এই ফর্মটির PDF অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যান তাহলে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে এই ডকুমেন্টটি 15 দিনের মধ্যে জমা করতে হবে। এই ফর্মটির PDFও অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। আবেদন করার সময় কোনো ভুল থাকলে কি করতে হবে? আবেদন করার সময় যদি কোনো ছোটোখাটো নামের ভুল হয়ে থাকে, যেমন আবেদনকারীর নামের ভুল,
বাবা মায়ের নামের ভুল, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটি ঠিক করতে পারবেন। এর জন্য অবশ্যই একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটিও আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও জানিয়ে রাখি, আধার নাম্বার পূরণ করার সময় যদি কোনো ভুল করে থাকো বা আধার নম্বর যদি পূরণ না করে থাকো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ আধার নম্বর দেওয়া অপশনাল। সেক্ষেত্রে আধার নম্বর ভুল হোক বা আধার নম্বর যদি না দিয়ে থাকো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল জিডিএসের ডকুমেন্ট ভেরিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।